बीजेपी बीजेपी जिंदाबाद, बीजेपी बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, सोनिया गांधी जिंदाबाद, इमरान खान जिंदाबाद, शहीद खान जिंदाबाद, बीजेपी बीजेपी जिंदाबाद। भारत माता की बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। जय श्री राम, जय श्री राम। भारत माता की भारत माता की भारत माता की बीजेपी परिवारे सुस्वागतम, स्वागतम स्वागतम बीजेपी परिवारे भावनाদেরকে সুস্বাগতম, स्वागतम स्वागतम बीजेपी परिवारे भावনাদের সুস্বাগতম, स्वागतम स्वागतम। बीजेपी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद। মুখির ভাবনাদের গর্জন তৃণমূলের বিসর্জন, विसर्जन विसर्जन মুখির ভাবনাদের গর্জন তৃণমূলের বিসর্জন, विसर्जन विसर्जन মুখির যুব সমাজের গর্জন তৃণমূলের বিসর্জন, विसर्जन विसर्जन। মুখির যুব সমাজের গর্জন। না খাবো না ছেলে চলে এসেছে আজকে আমাদের সোনামুখী নগর মণ্ডলে অর্থাৎ সোনামুখী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে যেমন ৯, ১২, ১১, ১৫ এই ওয়ার্ডগুলোর থেকে আমাদের তৃণমূল সমর্থিত সাধারণ কার্যকর্তারা আমাদের ভারতীয় জনতা পার্টিতে তৃণমূলের বিরক্তিতে তৃণমূলের যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খারাপ আচরণ বা খারাপ কাজকর্ম প্রতিবাদে তারা অতিষ্ঠ হয়ে আজ আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। আজকে প্রায় 50টি পরিবার, 200-র মতো লোক। এর মধ্যে আমার দিদি ভাইরাও আছে, দাদাই ভাইদের সঙ্গে দিদি ভাইরাও রয়েছে। নির্বাচনের আগে হঠাৎ এই দল বদল যোগদান এটা কিভাবে দেখছেন? এটা আমরা তো জানি আমাদের সোনামুখীর মাটি বিজেপির শক্ত ঘাঁটি, আর এমতো অবস্থায় যা পরিস্থিতি তাতে আমরা আগামী দিন ভারতবর্ষে মধ্যে পশ্চিমবঙ্গ একটা রাজ্য যেটা বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। অতএব তাছাড়া আমাদের যে যারা যোগদান করলেন, মায়েরা, ভাইয়েরা, দাদারা যারা যোগদান করলেন, তারা তৃণমূলের উপর বিরক্ত হয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির মোদিজির যে আদর্শতে জল চলছে তার উপর বিশ্বাস রেখে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। এতে কি মনে হয় আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির হাত কি আরো শক্ত হলো? বিজেপির হাত তো শক্ত হলো, মানে দারুণভাবে শক্ত হলো। বিগত দিনে যে আমরা এই বিধানসভায় রেজাল্ট করেছি তার থেকে ডবল রেজাল্ট করতে আমরা করবো আর কি আগামী দিন, এটুকু আমরা আশা রাখি। আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে চঞ্চল সরকার, ভারতীয় জনতা পার্টি সোনামুখী বিধানসভার কনভেনার। যে বিজেপি প্রার্থী নির্বাচনী কার্যালয়ে আজ বিজেপি নেতা চঞ্চল সরকারের হাত ধরে সোনামুখীর বিভিন্ন ওয়ার্ড থেকে 50টি পরিবারের প্রায় 200 জন বিজেপিতে যোগদান করেছে তৃণমূল এবং সিপিআইএম থেকে, এমনটাই দাবি তাদের। কি বলবেন এই বিষয়ে? এইগুলো তো বর্তমান পশ্চিমবাংলার রাজনীতি কেন, ভারতবর্ষের রাজনীতিতেও বিজেপি নামক যে যন্ত্রটি বর্তমানে কেন্দ্রে শাসন করছে তাদের এটা একটা মিথ্যা অপপ্রচার ছাড়া এটা আর কিছু নয়। তৃণমূলের কর্মী সমর্থক যারা আছে তারা ইউনাইটেড, তারা সকলে একতাবদ্ধ এবং আগামী 26-এর নির্বাচনে পরাজিত হবে বিজেপি, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি 200% আমি আশাবাদী। প্রচারে যে বিপুল সাড়া পাচ্ছি, হিউজ রেসপন্স ফ্রম দ্য পিপল, যে সোনামুখীতে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে। আর বিজেপি একটা নেগেটিভ ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করছে যে তৃণমূল থেকে লোক বিজেপিতে জয়েন করছে। তো একটা সাধারণত লজিক থাকবে, কেন জয়েন করতে যাবে? আমাদের দলে কি নীতি আদর্শের অভাব হয়েছে? যে একটা দেউলিয়া রাজনৈতিক দল বাংলাতে যে কটা আছে সে কটাও তো থাকবে না আগামী 26-এর নির্বাচনে। একটা দেউলিয়া রাজনৈতিক দলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিজেপির ওখানে জয়েন করতে যাবে। বিজেপি এগুলো মিথ্যা অপপ্রচার করছে, ওটা একটা পলিটিক্যাল মাইলেজ বা স্টান্ট দেখাতে চাইছে মিডিয়ার কাছে। এই ধরনের কোনো ঘটনা আমাদের ঘটছে বলে
আমার তো মনে হয় না। তবে এগুলো সবই সাজানো, কনকক্টেড স্টোরি বলে, সাজানো ঘটনা, মানুষকে বিভ্রান্ত করবার একটা অপপ্রয়াস। কিন্তু মানুষ এত বোকা নয় যে মানুষ গ্রাস রুটের রাজনীতিটা কি, তৃণমূল স্তরের রাজনীতিটা মানুষ বোঝে না। মানুষ কিন্তু নেতাদের থেকেও বেশি সচেতন, তারা বেশি বোঝে। এই বিষয়ে নতুন করে কিছু বলার নেই। এই মিথ্যা অপপ্রচারের জবাব 2026-এর 23 এপ্রিল সোনামুখীর মানুষ দিয়ে দেবে বিজেপিকে। আগে কোন রাজনৈতিক দলে ছিলেন, আর এখন কোন রাজনৈতিক দলে এলেন? তৃণমূলে ছিলাম, আজকে আমরা বিজেপিতে এলাম। তো তার দুষ্কৃতি যা হচ্ছে, হ্যাঁ, তার জন্য আমরা ওইভাবে এই জন্যই চলে এলাম। হ্যাঁ, ওই এলাকায় কিছুই হচ্ছে না। যদি পাল্টে, যদি বিজেপি যদি কিছু করতে পারে, কেন কি হয়নি? এই রাস্তাঘাট পথ কিছুই হচ্ছে না। হ্যাঁ, ছেলেদের চাকরি হচ্ছে না, হসপিটাল হচ্ছে না, বাড়ি হচ্ছে না। তার জন্য বিজেপিতে এলেন। হ্যাঁ, তার জন্য বিজেপিতে আসতে বাধ্য হলাম। তৃণমূলে কি কোনো পদে ছিলেন না সমর্থন? না, সমর্থ ছিলাম। লক্ষ্মী ভান্ডার পাচ্ছে? আর লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, ওটা তো আমাদের টাকা। ওটা কি সরকার দিদি দিচ্ছে? ওটা তো সরকারের টাকা, ওটা তো দিদি দেয় না, ওটা আমাদেরই টাকা। রাস্তাঘাট তো কিছুই হচ্ছে না। সামনে বিধানসভা নির্বাচন, যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে নিশ্চয়ই আমরা একটা কিছু করতে পারবো, কিংবা ঘর দুয়ারও হবে, এলাকার উন্নয়ন হবে। এলাকার উন্নয়নও হবে। সেরকমই তো হয়েছে, ছেলেদের চাকরি নাই, কিছু নাই। ছেলেদের আমরা আমরা 9 নম্বর, আমি 9 নম্বর ওয়ার্ডের। হ্যাঁ, আরো পাড়া প্রতিবেশী অনেকজন, 200 জনের মতন যোগদান আছে। আমার নাম চায়না দাস। আমি সিপিএম এ ছিলাম, আজকে থেকে বিজেপি যোগদান করলাম। কারণ সিপিএম এ থেকে কোনোভাবে উন্নত করা যাচ্ছে না। আমার ওয়ার্ডে যে রাস্তাঘাট আরে অবস্থায় পড়ে আছে, সেই জন্য বিজেপি যোগ দিলাম, যাতে উন্নতি ভালো হয়, মানুষকে পরিষেবা দিতে পারি। সেই জন্য আমি আবার আজকে থেকে বিজেপি যোগদান করলাম। সিপিএম এর ভবিষ্যৎ আস্তে আস্তে অন্ধকারের দিকে পৌঁছে যাচ্ছে। সুতরাং অনুপাতে যেটা বোঝা যাচ্ছে, আগামী দিনে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে। সেই জন্য আজকে বিজেপির হাত ধরে, বিজেপির হাত শক্ত করতে এলাম। হ্যাঁ, বিজেপিতে এলাকার উন্নয়ন করার জন্যই তো আমরা আজকে যোগদান করেছি। হ্যাঁ, এলাকার উন্নয়নের জন্য, মানুষের পরিষেবার জন্য, রাত্রে ভিত্তে যদি কোনো মানুষের রক্তের প্রয়োজন হয় আর হয়, সেই যাতে আমাদের ওয়ার্ড থেকে সবাই যেভাবে পাশে দাঁড়াতে পারি, মানুষের স্বার্থে আমরা আজকে বিজেপি যোগদান করলাম। হ্যাঁ, বিধায়ক অনেক কাজ করেছেন। হ্যাঁ, তার জন্যই প্রভাবিত হয়েছি। হ্যাঁ, আমার নাম দীপক দাস, সোনামুখী 9 নম্বর ওয়ার্ড। बीजेपी बीजेपी जिंदाबाद बीजेपी बीजेपी जिंदाबाद नरेंद्र मोदी जिंदाबाद सोनिया गांधी जिंदाबाद इंदिरा गांधी जिंदाबाद संयुक्त खान जिंदाबाद बीजेपी बीजेपी जिंदाबाद भारत माता की बीजेपी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद। जय श्री राम, जय श्री राम जय श्री राम। भारत माता की भारत माता की भारत माता की बीजेपी परिवारे सुस्वागतम, स्वागतम स्वागतम बीजेपी परिवारे भावनाদেরকে সুস্বাগতম, स्वागतम स्वागतम बीजेपी परिवारे भावনাদের সুস্বাগতম, स्वागतम स्वागतम बीजेपी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद, जिंदाबाद जिंदाबाद মুখির ভাবনাদের গর্জন তৃণমূলের বিসর্জন, विसर्जन विसर्जन মুখির ভাবনাদের গর্জন তৃণমূলের বিসর্জন, विसर्जन विसर्जन মুখির যুব সমাজের গর্জন তৃণমূলের বিসর্জন, विसर्जन विसर्जन মুখির যুব সমাজের গর্জন।